দার্জিলিং ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে দার্জিলিং একটি অতি জনপ্রিয় ডেস্টিনেশন। পুজোর ছুটি হোক বা সামনে এই গরমের ছুটি বা সারা বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান এই শৈল শহর দার্জিলিংয়ে। এই দার্জিলিং মানেই শুধু কি ক্যাভেন্টার, গ্লিনারিস বা এই মেল রোডের উপচে পড়া ভিড়? শুধুই কি তাই? একদমই না। তাহলে আজকে চলুন আপনাদের শোনায় এক অন্যরকম দার্জিলিংয়ের গল্প। পাহাড়ে যারা এখন ঘুরতে আসেন তাদের এই দার্জিলিং বা দার্জিলিংয়ের কাছে পিঠে গড়ে ওঠা প্রচুর অফবিট ডেস্টিনেশনগুলো এখন মানুষের কাছে খুবই ফেভারিট হয়ে উঠেছে। তাই বলবো, যারা এই সামনের ছুটিতে দার্জিলিং যাবেন ভাবছেন বা অলরেডি প্ল্যান করে ফেলেছেন, একটা দিন আমার কথায় বাঁচিয়ে আপনারা ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের আশেপাশে গড়ে ওঠা প্রচুর অফবিট ডেস্টিনেশন, যেখানে রয়েছে পাহাড়ের কোলে ঘুমিয়ে থাকা প্রকৃতির এক অনবদ্য শোভা এবং একদিন নির্ভেজাল ছুটি কাটানো, আর তার সাথে অনেকগুলো ডেস্টিনেশন একসাথে ঘুরে নেওয়া। যারা ভাবছেন এক রাত্রি থাকবেন না, তারাও কিন্তু দার্জিলিংয়ে স্টে করে একদিনই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। বা যারা ভাবছেন হচ্ছে এক রাত্রি কাটাতে চান, তাদেরও খোঁজ দেব একটা খুব ভালো সুন্দর ভিউ পয়েন্টে থাকা হোমস্টে, গাড়ি আর সাইট সিনের হদিস। আজকে 1 মে 2026। আমাদের গল্পটা শুরু হয়েছিল 29 এপ্রিল 2026। আমরা পাড়ি দিয়েছিলাম এই নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আর্লি মর্নিং পৌঁছে গেছিলাম নর্থ বেঙ্গল। তারপর গাড়ি নিয়ে সোজা পাড়ি দিয়েছিলাম তিনচুলের উদ্দেশ্যে, আর রাস্তায় ঘুরে নিয়েছিলাম কিছু স্পট। প্রথমে দেখে নিয়েছিলাম তিস্তার ধারে গড়ে ওঠা রিভার রাফটিং পয়েন্ট, তারপরে চলে গেছিলাম লাভার্স ভিউ পয়েন্ট, যেখানে তিস্তা নদী রঙ্গিতের সাথে এসে মিশেছে। তারপর চলে গেছিলাম পেশক টি গার্ডেন, কিছুটা সময় কাটিয়ে তারপর দেখে নিয়েছিলাম তিনচুলের টি স্টেট। তারপর সোজা গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের রাতের আস্তানা চেরি ব্লসম হোমস্টে তিনচুলে। এখানে একটা রাত আমরা কাটিয়েছিলাম 30 তারিখে, আর এই হোমস্টে ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন। এই হোমস্টেটি গড়ে উঠেছে তিনচুলের জনপ্রিয় জায়গা গুম্বাধারা ভিউ পয়েন্টেই, আর সেখান থেকে অনতি দূরে প্রথমে পায়ে হেঁটে ঘুরে নিলাম এই গুম্বাধারা ভিউ পয়েন্ট। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম তাকদার উদ্দেশ্যে। এই পাইন ফরেস্টে ঘেরা তাকদায় ফার্স্টেই দেখে নিয়েছিলাম হেরিটেজ বাংলো, তারপর চলে গেছিলাম তাকদা রক গার্ডেন, তারপরে আমরা ঘুরে নিয়েছিলাম এই তাকদা অর্কিড হাউস। তারপরে তিনচুলাতে সেদিন রাত্রিটা কাটিয়ে পরের দিন সকালবেলায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে আমরা পাড়ি দিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর পথে দেখে নিয়েছিলাম লামাহাটা। তাই আমার মতো যারা এক রাত্রি থেকে এরকম ঘুরতে চান, তারা কিন্তু একই সাথে এই তিনটে পপুলার অফবিট ঘুরে নিতে পারেন, তিনচুলে, তাকদা ও লামাহাটা।